ওকে। আচ্ছা। আহ, তাহলে লাস্ট ক্লাসে, মানে আই মিন, হ্যাঁ, লাস্ট ক্লাসে, লাস্ট উইকে আমরা যেটা কভার করেছি সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, ইউএমএল ইউজ কেস ডায়াগ্রাম। এবং আমরা জেনেছিলাম যে ইউজ কেস ডায়াগ্রামের পারপাস হচ্ছে টু রিপ্রেজেন্টস দ্য ফাংশনাল রিকোয়ারমেন্টস অর ফিচার্স অফ দ্য সিস্টেমস। ওকে। এবং আমরা ইউজ কেস এলিমেন্টস, তারপর হচ্ছে এক্সটেন্ডেড ইউজ কেস, এরপর হচ্ছে ইউজ কেস টু ইউজ কেস রিলেশন, হ্যাঁ, ইনক্লুড, এক্সটেন্ড, জেনারেশন, আমরা এগুলা কভার করেছিলাম। নেক্সট আমরা যেটা কভার করবো ইউএমএল এর সেটা হচ্ছে ক্লাস ট্যাগ। বাট আজকে আমরা জাস্ট একটু বেসিক আইডিয়া নিব। হাউ ক্যান উই আইডেন্টিফাই দ্য ক্লাসেস? ওকে। যে ডোমেইন বা কনটেক্সট, সেখানে পসিবল ক্লাসেস কি কি হতে পারে, অবজেক্টস, এবং সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি মেইনলি সেটার উপরে আজকে আমরা ফোকাস করবো আর কি। নেক্সট ক্লাসে আমরা ইন ডিটেলস জানার ট্রাই করবো যে ক্লাস ডায়াগ্রাম কি। ওকে। তো আমাদের টাস্ক হচ্ছে আজকে সেটা হচ্ছে টু আইডেন্টিফাই ক্লাসেস। ওকে। নাও হাউ ক্যান উই আইডেন্টিফাই ক্লাসেস? তাহলে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে ইউজ কেস ডায়াগ্রামে কি থাকে। মানে ইউজ কেস ডায়াগ্রামে অনলি দ্য নেম অফ দ্য অ্যাকশনস অর ফিচার্স এটা থাকে। ফর এক্সাম্পল লগ ইন, সার্চিং, ওকে, মেক পেমেন্ট। বাট ডায়াগ্রামে ইন ডিটেলস কিছু থাকে না। ওকে, ডায়াগ্রামে অনলি দ্য টাইটেল অফ দ্য অ্যাকশনস থাকে, বাট হাউ দ্য অ্যাকশনস উইল বি পারফর্ম, এটা নিয়ে ডায়াগ্রামে কিছু বলা থাকে না। এবং এটা আমরা যেটা করি যে প্রত্যেকটা ইউজ কেসের জন্য আলাদা করে এক্সটেন্ডেড ইউজ কেস টেক্সট ফরম্যাটে রাইট করি। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যেমন এখানে অনেকগুলা পয়েন্ট থাকে। ফর এক্সাম্পল, ইউজ কেস টাইটেল, অ্যাক্টর, সিনারিও, প্রি কন্ডিশন, পোস্ট কন্ডিশন, এক্সেপশনস। ওকে। নাও আইডেন্টিফাই ক্লাস আমরা কিভাবে করব? আমাদের কাছে যেহেতু ইউজ কেস বা অ্যাকশনের এক্সটেন্ডেড ইউজ কেস থাকবে যেখানে ইন ডিটেলস বলা থাকবে, সেখান থেকে আমরা হচ্ছে মেইনলি ফিগার করার ট্রাই করবো যে এক্সটেন্ডেড ইউজ কেসটা আসলে কি হতে পারে আর কি। Okay? এবং এক্সটেন্ডেড ইউজ কেস থেকে হচ্ছে আমরা মেইনলি ক্লাস আইডেন্টিফাই করার ট্রাই করবো। তো এখানে যে জিনিসটা বলছে যে আমরা যদি ক্লাস আইডেন্টিফাই করতে চাই তাহলে মেইনলি হচ্ছে নাউন অর নাউন ফ্রেজ এটাকে ফোকাস করব। ইউজারলি ক্লাসের টাইটেল নাউন বা নাউন ফ্রেজ হবে। এন্ড নেক্সট হচ্ছে কি যে সিনোনিমস, এটাও আমাদেরকে নোট ডাউন করতে হবে। Okay? তাহলে নাউন অর নাউন ফ্রেজ, এটাকে হচ্ছে আমরা তাহলে সিনারিও যেটা আমাদের থাকবে সেখান থেকে আমরা নাউন বা নাউন ফ্রেজ গুলোকে আগে আইডেন্টিফাই করবো। ওকে। দোজ নাউন ও নাউন ফ্রেজ উইল বি ক্যান্ডিডেট ফর ক্লাসেস। দেন আমাদেরকে আরো ফার্দার অ্যানালাইসিস করতে হবে যে কোন নাউন বা নাউন ফ্রেজ আসলে এলিজিবল ফর ক্লাস। ওকে। তো আমরা যদি একটা সিনারিও দেখি, ফর এক্সাম্পল যে এটা হচ্ছে একটা ইউজ কেসের এক্সটেন্ডেড ইউজ কেস আর কি। হ্যাঁ, এবং সেটার মধ্যে হচ্ছে শুধুমাত্র ইউজ কেস সিনারিও যেখানে ডিটেলস মেনশন করা থাকে যে অ্যাকশনটা কিভাবে পারফর্ম হবে। ওকে। তো মেইনলি এই ইউজ কেসটা কি ছিল সেটা হচ্ছে যে কনফার্ম আইটেমস। ওকে। আমরা যখন অনলাইন ই কমার্স সাইটে পারচেস করি, ইউজুয়ালি কি করি? আমরা হচ্ছে যে যে আইটেমগুলো পারচেস করতে চাই সেগুলো হচ্ছে আগে শপিং কার্টে হচ্ছে অ্যাড করি। হ্যাঁ, দেন রিভিউ করি এবং ফাইনালি হচ্ছে একটা অর্ডার কমপ্লিট করি আর কি। তাহলে ইউজ কেস ডায়াগ্রামে কি হতো? ইউজ কেস ডায়াগ্রামে শুধুমাত্র এটার হয়তো টাইটেল থাকতো যে কনফার্ম অর্ডার, এইটুকু ডায়াগ্রামে, বাট ইন ডিটেলস কিন্তু থাকতো না। ইন ডিটেলসটা আমরা আলাদা করে টেক্সট ফরম্যাটে রাইট করতাম যেটা এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, যে কাস্টমার কনফার্ম আইটেমস, তাহলে ইউজ কেস ডায়াগ্রামে শুধুমাত্র এইটুকু থাকতো, কনফার্ম আইটেমস ওভাল শেপের মধ্যে। হ্যাঁ, তাই কি বলছে কাস্টমার কনফার্ম আইটেম শপিং কার্ট, কাস্টমার প্রোভাইডস পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস, হ্যাঁ, সিস্টেম ভ্যালিডেট পেমেন্টস, ওকে, and provides order number customer. A system will say customer copy of order details by email. Okay. ইউজুয়ালি আমরা যদি অনলাইনে পারচেস করতে চাই তাহলে সিনারিও যেটা হয় সেটা ইন ডিটেলস এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমি একটু আমি কি এটা কভার করেছিলাম ক্লাসে নাকি করিনি আসলে? আমি এখন একটু কনফিউজ। এই স্লাইডটা কি আমি আসলে কভার করেছি নাকি? নো স্যার। ওকে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ইউজ কেস সিনারিও। এখন হচ্ছে এখান থেকে আমাদেরকে তাহলে আইডেন্টিফাই করতে হবে নাউন ফ্রেজ, নাউন অর নাউন ফ্রেজ। ওকে, তো আমরা যদি এখানে দেখি, তাহলে পসিবল নাউন ও নাউন ফ্রেজ হচ্ছে এগুলা রেড মার্ক করা যেগুলা: কাস্টমার, আইটেম, শপিং কার্ট, পেমেন্ট, সিস্টেম, অর্ডার। ওকে, এবং এখান থেকে যদি আমরা ইউনিক নাউন বা নাউন ফ্রেজ গুলো দেখি, তাহলে এই যে বোল্ড রেড ইয়াতে যেগুলো আছে, কাস্টমার, আইটেমস, ওকে, শপিং কার্ট, পেমেন্ট, অর্ডার, অর্ডার নাম্বার, স্ট্যাটাস। ওকে, তাহলে এগুলো হচ্ছে মানে ক্যান্ডিডেট ফর ক্লাসেস। ওকে, নেক্সট আমাদের যেটা করতে হবে, তাহলে আগের সিনারিও থেকে আমরা এই নাউন বা নাউন ফ্রেজ গুলো পেলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে কোন নাউন গুলো ক্লাস হতে পারে। ওকে, তাহলে ক্লাস একটা নাউন বা নাউন ফ্রেজ, ফর এক্সাম্পল এই যে কাস্টমার, ওকে, বা অর্ডার, অর্ডার নাম্বার, এটা ক্লাস হবে কিনা এটা আমরা আইডেন্টিফাই করব কিভাবে? হ্যাঁ, তো এটাই হচ্ছে কি যে আমরা তো জানি অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কি ইনস্ট্যান্স অফ এ ক্লাস। হ্যাঁ, এবং আমরা কিন্তু প্রথম দুই একটা ক্লাসে ডিসকাস করেছিলাম যে হাউ ক্যান ইউ ডিফাইন অবজেক্ট। ইন জেনারেল অবজেক্ট মিনস which has some characteristics or features or properties as well as some behaviors or functionalities. Okay? তার মানে আহ, কোন একটা নাউন, সেটাকে যদি ক্লাস আমরা কনসিডার করতে চাই, তাহলে অবশ্যই সেট অফ প্রপার্টিস এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেট অফ ফাংশনালিটিস থাকতে হবে আর কি। ওকে, তাহলে আমরা যদি এখন দেখি যে ফার্স্ট যে নাউনটা ছিল কাস্টমার। ওকে, তাহলে আমাদের এখানে কন্টেক্সটটা কি? কন্টেক্সট কিন্তু বা ডোমেইন হচ্ছে কি অনলাইন ই কমার্স সিস্টেম, যেখানে কাস্টমার বিভিন্ন প্রোডাক্ট ভিউ করতে পারবে, দেন সিলেক্ট করতে পারবে, দেন হচ্ছে অর্ডার হচ্ছে প্লেস করতে পারবে এরকম। তাহলে কাস্টমার, হ্যাঁ, তাহলে যে কোনো কিছু একটা কে যদি মানে নাউন বা নাউন ফ্রেজকে যদি ক্লাস কনসিডার করতে চাই, তাহলে অবশ্যই সেট অফ প্রপার্টিস অ্যান্ড সেট অফ ফাংশনালিটিস থাকতে হবে আর কি। ওকে, তাহলে সেটাকে আমরা ক্লাস কনসিডার করতে পারবো। তাহলে এখন আমাদের ফার্স্ট যে ক্যান্ডিডেট নাউন ইয়াটা, সেটা হচ্ছে কি কাস্টমার। তাহলে এখন আমার একটা কোয়েরি তোমাদের কাছে যে কাস্টমার কি আসলে একটা ক্লাস আমরা কনসিডার করতে পারি কিনা এই কনটেক্সটে, ই কমার্স সিস্টেমে কাস্টমার কি কোনো ক্লাস আমরা কনসিডার করতে পারি কিনা? কি মনে হয়? এনিওয়ান? তাহলে ক্লাস হতে হলে অবশ্যই সেট অফ প্রপার্টিস এবং ফাংশনালিটিস থাকতে হবে। হ্যাঁ, তাহলে কাস্টমার কি ক্লাস আমরা কনসিডার করতে পারি? Yes, sir. হ্যাঁ, ওকে। ইফ ইয়েস, হুইচ ইজ কারেক্ট অ্যান্সার, দেন তাহলে সেট অফ প্রপার্টিস কি হতে পারে কাস্টমারের এই কনটেক্সটে? তাহলে এখানে সেট অফ প্রপার্টিস, Uh, ইয়েস ইয়েস, Owner address, রাইট, তারপর email, রাইট। uh, order details. অর্ডার ডিটেলসটা ঠিক কাস্টমারের প্রপার্টিস কনসিডার করাটা একটু Right. ডিফিকাল্ট হবে, বিকজ কাস্টমার ইন হিজ লাইফ টাইম মে সাবমিট মাল্টিপল অর্ডার্স। ওকে, দেন হচ্ছে Mhm. মানে অনেকগুলা হচ্ছে কি এরকম মাল্টিপল অর্ডার ডিটেলস আসবে। বাট আদার দেন দ্যাট, কাস্টমার অ্যাড্রেস, নেম, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, ওকে, ইভেন কাস্টমার একটা আইডিও থাকতে পারে। ইট উইল ডিপেন্ডস অন দ্য Mhm. সিস্টেম, বাট মোস্ট অফ দ্য সিস্টেমে দেখা যাবে কি যে কাস্টমারের হাতে একটা আইডি আছে, উইচ মে বি হিস ইমেল আইডি। ওকে, এটাই হয়তো তার আইডি হিসেবে কনসিডার। কাস্টমারের টাইপও থাকতে পারে, হ্যাঁ, যে মানে ক্যাটাগরি থাকতে পারে আর কি। ওকে, ওকে, গুড। তাহলে কাস্টমার আমরা সেট অফ অ্যাট্রিবিউটস পাচ্ছি আর কি, হুইচ ইজ গুড। কাস্টমারের ফাংশনালিটিস কি হতে পারে এখানে? কাস্টমারের ফাংশনালিটিস, বিহেভিয়ার্স, অপারেশনস। Provides payment. ইয়েস, Uh, and yes, Order করতে পারে, অর্ডার করতে confirm, পারে, yes, yes, confirming order. Mm. yes, he can place the order, he can confirm the order, he can make the payment, okay, provide address, yes.
এখানে একটা যে আমরা যদি এখন একটু অন্য কন্টেস্টে আসি, ফর এক্সাম্পল যদি ইউনিভার্সিটি ডোমেনে আসি, ফর এক্সাম্পল নর্থ সাউথ বা যে কোনো ইউনিভার্সিটিতে স্টুডেন্টে যদি আমরা কনসিডার করি, স্টুডেন্ট শুড বি কনসিডার অ্যাজ এ ক্লাস, তাহলে স্টুডেন্টের সেট অফ অ্যাট্রিবিউটস কি হতে পারে? ফর এক্সাম্পল স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট টাইপ, আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, দেন স্টুডেন্ট অ্যাড্রেস, কোন ফ্যাকাল্টি, কোন ডিপার্টমেন্ট, ওকে, সেমিস্টার, সেশন, ওকে, সাবজেক্ট, হ্যাঁ, অনেকগুলো প্রপার্টিস চলে আসবে। স্টুডেন্টের ফাংশন কি কি হতে পারে ইউনিভার্সিটি ডোমেনে? Taking courses, রাইট, um, and then payment ইয়েস, for courses, tuition রাইট, payment, রাইট, ওকে, and then maybe attend the assessment, attending, yes. yes, view the course, okay, এরকম অনেকগুলো আর কি, হ্যাঁ। তো এখন যদি আমরা একটু কেয়ারফুলি অ্যানালাইসিস করি যে ফর এক্সাম্পল এই যে কি হয় যে এনরোল টু এ কোর্স, হ্যাঁ, আমরা যদি এখন দেখি যে মানে নর্মালি আমরা এটাই চিন্তা করবো যে এনরোল টু এ কোর্স, তারপর হচ্ছে মেক পেমেন্ট, ভিউ দ্য গ্রেড অফ দ্য এনরোল কোর্সেস, ওকে। নর্মাল সেন্সে আমাদের মনে হবে যে এই ফাংশনগুলো প্রবাবলি স্টুডেন্টই, ওকে। কিন্তু আমরা যদি একটু কেয়ারফুল অ্যানালাইসিস করি, ফর এক্সাম্পল যে এই ফাংশনগুলোর আসলে কন্ট্রোল কার হাতে, স্টুডেন্টের হাতে নাকি আসলে এনইউসি অ্যাডমিনের হাতে? ওকে, দ্য কন্ট্রোল হচ্ছে কি আসলে এনইউসি অ্যাডমিনের হাতে। মানে আমরা এনইউসি যদি ডিসাইড করে ফর এক্সাম্পল যে কোর্স গ্রেড ভিউ করা, ভিউ কোর্স গ্রেড, এই অপশনটা এখন অফ রাখবে, তাহলে স্টুডেন্টরা কিন্তু কেউ ভিউ করতে পারবে না। হ্যাঁ, এনইউসি যদি বলে যে এখন অ্যাডভাইজিং করা যাবে না, তাহলে স্টুডেন্টরা কেউ অ্যাডভাইজিং করতে পারবে না। হ্যাঁ, এনইউসি যদি এখন ডিসাইড করে ওকে যে কোর্স ড্রপ করা যাবে না, তাহলে কোনো স্টুডেন্টই কোর্স ড্রপ করতে পারতেছে না। হ্যাঁ, তাহলে এখানে আসলে ইয়েটা হচ্ছে কি যে এই ফাংশনগুলো আমরা যেগুলো বললাম আর কি, সবগুলোর ফাংশনে স্টুডেন্ট ইনভলভ। ডেফিনেটলি স্টুডেন্ট ইনিশিয়েট করছে, ওকে, আই ওয়ান্ট টু টেক দিস কোর্স, আই ওয়ান্ট টু মেক পেমেন্ট, আই ওয়ান্ট টু ড্রপ দিস কোর্স, আই ওয়ান্ট টু ভিউ দ্য গ্রেড অফ দ্য কোর্স, বাট কোনো ফ্যাংশনের কন্ট্রোল আসলে তার হাতে নেই। ইটস টোটালি ইউনিভার্সিটি অ্যাডমিনের হাতে। হ্যাঁ, এবার আমি যদি একটু চিন্তা করি যে ফর এক্সাম্পল যে ফর এক্সাম্পল যদি লাইব্রেরি হয়, ওকে, ইউজুয়ালি লাইব্রেরিতে কি হয়, লাইব্রেরির ইউজুয়ালি লাইব্রেরি যেটা বলে, ফর এক্সাম্পল আমি যদি ইন জেনারেল লাইব্রেরি চিন্তা করি, যে লাইব্রেরিতে কি হয় যে লাইব্রেরিতে যে কন্টেন্ট আছে, ফর এক্সাম্পল টেক্সট বুকস অর হোয়াট এভার, হ্যাঁ, সেটা যদি অ্যাক্সেস করতে হয় তাহলে অবশ্যই তাকে আগে লাইব্রেরির মেম্বার হতে হবে। ওকে, লাইব্রেরি মেম্বার হলে সে সার্টেন কিছু সার্ভিসেস হুইচ ইজ প্রোভাইডেড বাই দ্য লাইব্রেরি, এগুলা সে আসলে ইউজ করতে পারবে। ইউজুয়ালি আমরা লাইব্রেরিতে কি করতে পারি? উই ক্যান সার্চ বুকস, ওকে, দেন উই ক্যান বড়ো বুকস, উই ক্যান রিটার্ন বুকস, ওকে, উই ক্যান রিনিউ আওয়ার মেম্বারশিপ, হ্যাঁ, এরকম হচ্ছে বিভিন্ন ইভেন্ট হচ্ছে যে আমরা যদি রেন্টেড আইটেমস ডেডলাইনের মধ্যে যদি রিটার্ন করতে না পারি, মেবি উই হ্যাভ টু পে ফাইন। হ্যাঁ, তাহলে এই যে এগুলো কি তারপর যে আমরা যদি ব্যাংকে দেখি, ফর এক্সাম্পল ব্যাংকে আমরা কি করতে পারি? উই ক্যান ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে, উই ক্যান উইথড্র মানি, উই ক্যান ডিপোজিট মানি, উই ক্যান চেক ব্যালেন্স, উই ক্যান ভিউ দ্য স্টেটমেন্টস, ওকে। তাহলে আমি যদি এখন চিন্তা করি ফর এক্সাম্পল, হ্যাঁ, যে একজন স্টুডেন্ট কি এই সবগুলো ফাংশনে কিন্তু ইনভলভ, কিন্তু আসলে স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি ডোমেনে আসছে, তখন ইউনিভার্সিটি যে সার্ভিসগুলো প্রোভাইড করে, ওকে, তুমি যদি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, নাও ইউ ক্যান লগ ইন টু আরডিএস, ওকে, ইউ ক্যান ভিউ ইউর ক্লাস রুটিন, ইউ ক্যান ভিউ ইউর গ্রেড শিটস, ওকে। বাট এই ফাংশনালিটিগুলো তখনই সে মানে ইউজ করতে পারবে যদি সে ইউনিভার্সিটি ডোমেনে এন্ট্রি করে। সেম স্টুডেন্ট যখন ব্যাংকে যাবে, নাও ব্যাংক যে সার্ভিসগুলো প্রোভাইড করে, ওকে, ওকে, ইফ ইউ আর কাস্টমার অফ আওয়ার ব্যাংক, ইউ ক্যান চেক ব্যালেন্স, ইউ ক্যান ডু ট্রানজেকশনস, ওকে, ইউ ক্যান ভিউ স্টেটমেন্টস। তার মানে স্টুডেন্ট বা মানে যে কোনো একজন পার্সন যখন যে ডোমেনে যাচ্ছে, তখন সেই ডোমেন বা কন্টেক্সটের যে সার্ভিসগুলো থাকে সেগুলো শুধুমাত্র ইউজ করতে পারে, বাট এর কোনোটাই আসলে তার ফাংশন না। নাহলে কি হবে, একজনে কিন্তু তাহলে ফাংশন অ্যাড হতেই থাকবে। যেমন আমরা যখন হসপিটালে যাচ্ছি, হসপিটালে গেলে কি হচ্ছে, ওকে,
আমরা we can make appointment, we can visit to the doctors, we can view the laboratory test results, ওকে। কিন্তু এগুলো কি আসলে আমাদের ফাংশন না, কারণ তখন আমার রোলটা কি হয়ে যাচ্ছে, হ্যাঁ আমার তখন হয়ে যাচ্ছে লেটস সে ফর এক্সাম্পল পেশেন্ট, এবং অ্যাজ এ পেশেন্ট আমি হসপিটাল থেকে হচ্ছে এই সার্ভিসগুলো আসলে ইউজ করতে পারি। সিমিলারলি স্টুডেন্ট হচ্ছে কি আসলে ইউনিভার্সিটি ডোমেনে ইউনিভার্সিটি যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলো শুধুমাত্র ইউজ করতে পারে, হ্যাঁ এই সার্ভিসগুলোতে সে ইনভলভ, বাট এই সার্ভিসগুলা বা ফাংশনালিটিগুলো কোনোটাই তার ওন ফাংশন না, ওকে। এই জিনিসটা কি ক্লিয়ার কিনা? এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা? হ্যাঁ, তার মানে যেমন আমি যখন লাইব্রেরিতে যাচ্ছি, আই ক্যান ইউজ দ্য সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য লাইব্রেরি, ওকে, বাট এর কোনোটাই আমার ওন ফাংশন না, এটা পুরো কন্ট্রোল হচ্ছে লাইব্রেরি অ্যাডমিনের হাতে। সিমিলারলি আমি যখন হসপিটালে যাচ্ছি, হসপিটালের অথরিটিস হচ্ছে কি এভরি কন্ট্রোল, হ্যাঁ কোনো ফাংশনাল সার্ভিসে আমার কোনো আসলে মানে কন্ট্রোল নাই, ওকে। আমি শুধুমাত্র ইউজ করতে পারি, ফর এক্সাম্পল মেক পেমেন্ট, হ্যাঁ এটা যদি ইউনিভার্সিটি এই সার্ভিসটা প্রোভাইড করে দেন অ্যান্ড অনলি দেন আই ক্যান ইউজ দিস সার্ভিসেস, ওকে। এটা আসলে আমার ওন ফাংশন না, ওকে। বাট এটা আমাদের নর্মালি মনে হতে পারে যেহেতু আমি ইউজ করতেছি ফাংশনটা, প্রবাবলি এই ফাংশনটা আসলে হয়তো বা আমার নিজের, হ্যাঁ বাট বেসিক্যালি আসলে এই ফাংশনটা আমাদের না। সিমিলারলি তাহলে এই যে ই কমার্স সিস্টেমে কাস্টমার কি কি সার্ভিস পেতে পারে, দে ক্যান ভিউ দ্য প্রোডাক্ট, ওকে, দে ক্যান সিলেক্ট দ্য প্রোডাক্ট, দে ক্যান মেক নিউ অর্ডার, ওকে, দে ক্যান ট্র্যাক দেয়ার অর্ডার, প্রবাবলি দে ক্যান প্রোভাইড ফিডব্যাক, ওকে, এই সার্ভিসগুলো, হ্যাঁ। তার মানে আমরা যদি এখানে দেখি যে কাস্টমার কাস্টমার হ্যাজ সেট অফ অ্যাট্রিবিউটস, কিন্তু এই ডোমেনে যে সার্ভিসগুলো প্রোভাইড করছে বা যে সার্ভিসগুলোর সাথে সে ইনভলভ, অপারেশনস গুলা ফাংশন গুলা, তার কোনো কোনো ফাংশনে আসলে তার নিজের ওন ফাংশন না, ওকে। এই কাস্টমার যদি এই ই কমার্স ডোমেনে এন্ট্রি না করে তাহলে এর কোনো সার্ভিসই সে আসলে ইউজ করতে পারবে না। তার মানে বেসিক্যালি কাস্টমারের কোনো ফাংশনই নাই এখানে, সে শুধুমাত্র সার্ভিসগুলো ইউজ করতে পারে, বাট কোনোটাই আসলে তার নিজের ওন ফাংশন না, ওকে। তাহলে এখান থেকে তার মানে এখান থেকে আমরা আরেকটু ইজি করতে পারি যে যে কোনো একটা নাউন বা নাউন ফ্রেজকে যদি ক্লাস কনসিডার করতে চাই, তাহলে শুধুমাত্র সেট অফ অ্যাট্রিবিউটস এটা কনসিডার করলেই হবে, ফাংশন না থাকলেও হবে। ইনফ্যাক্ট সেট অফ অ্যাট্রিবিউটস থাকলে বাই ডিফল্ট কিছু ফাংশন আমাদের থাকবে। ফর এক্সাম্পল কাস্টমারের কি আছে, নেম আছে, তাহলে আমাদের দুইটা ফাংশন লাগবেই, সেট নেম গেট নেম। কাস্টমারের যদি অ্যাড্রেস থাকে তাহলে আমাদের দুইটা ফাংশন লাগবেই, সেট অ্যাড্রেস গেট অ্যাড্রেস। তোমরা মনে হয় পড়ে আসছো গেটার মেথড সেটার মেথড, ওকে। সো অ্যাট্রিবিউট থাকলে সেগুলোকে এক্সেস করার জন্য, ভ্যালু সেট করার জন্য আমার ডিফল্ট দুইটা ফাংশন লাগবেই, গেটার আর সেটার মেথড লাগবেই আর কি, ওকে। তার মানে আমরা আরো ইজি করতে পারি কি, যে সেট অফ অ্যাট্রিবিউটস থাকলেই হবে, ফাংশন না থাকলেও কোনো সমস্যা নেই, সেট অফ অ্যাট্রিবিউটস থাকলেই ওটা একটা ক্লাস, ওকে। সো কাস্টমার ইজ এ ক্লাস। নেক্সট হচ্ছে কি আইটেম, আইটেম কি ক্লাস হবে? আইটেম অনলাইন ই কমার্স সিস্টেমে আইটেম, তাহলে আমরা শুধু দেখবো সেট অফ অ্যাট্রিবিউটস আছে কিনা। আইটেম ক্লাস হবে, প্রোডাক্ট, um item আইটেম item আইটেম number থাকতে পারে। হ্যাঁ রাইট, আইটেম নাম্বার থাকবে, আইটেম প্রাইস, আইটেম ডিটেলস, ম্যানুফ্যাকচারার কে, এবং ডিপেন্ডস অন দা আইটেমস, হ্যাঁ আইটেমের হচ্ছে এক্সপায়ারি ডেট থাকতে পারে, হ্যাঁ আইটেমটা কোন ক্যাটাগরির, হ্যাঁ দেয়ার আর লটস অফ অ্যাট্রিবিউটস, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি যদি একটা ক্যামেরা পারচেস করতে চাই, ওকে, তাহলে কি ক্যামেরার তো অনেক অনেক অ্যাট্রিবিউটস, ওকে। ইভেন আমি যদি একটা বুক পারচেস করতে চাই, এটারও হুইজ দ্য অথর, হ্যাঁ পাবলিশার, এডিশন নাম্বার, প্রাইস, ওকে। সো আইটেম মানেই হচ্ছে এটা সেট অফ অ্যাট্রিবিউটস আছে, ওকে। সো এটা একটা ক্লাস আমরা কনসিডার করব। দেন হচ্ছে শপিং কার্ট, শপিং কার্ট কি ক্লাস হবে? তো জাস্ট সেট অফ অ্যাট্রিবিউটস কনসিডার করবো, সেট অফ অ্যাট্রিবিউটস থাকলেই ওটা একটা ক্লাস। শপিং কার্ট এটা কি হবে? ক্লাস। শপিং কার্ট মিনস যেখানে আমরা আইটেমস গুলো অ্যাড করি, তাই না? আমরা অনলাইন ইয়েতে কি করি, আইটেম গুলো যেখানে অ্যাড করি। শপিং কার্টে স্যার attributes থাকতে পারে total number of items, রাইট, um, টোটাল নাম্বার total অফ আইটেম, price. টোটাল প্রাইস, রাইট, গুড।
কারণ শপিং কার্টে কি থাকে, লিস্ট অফ অ্যাট্রিবিউটস উইথ দেয়ার কোয়ান্টিটিস অ্যান্ড প্রাইসেস অ্যান্ড দেন হচ্ছে কিউমুলেটিভ প্রাইস থাকে। এবং শপিং কার্টে কিন্তু এটাও ট্র্যাক রাখতে হবে যে এই যে একটা অর্ডার প্লেস হতে যাচ্ছে এটা আসলে কোন কাস্টমারের অ্যাগেনস্টে, কারণ সাইমultaneously মাল্টিপল কাস্টমার অর্ডার প্লেস করতে পারে। তো শপিং কার্টে যেমন আইটেমস গুলার ইনফরমেশন থাকতে হবে, প্লাস হচ্ছে কোন কাস্টমার অ্যাগেনস্টে এটাও থাকতে হবে। ওকে, দ্যাটস গুড। শপিং কার্ট ইজ ক্যান বি কনসিডার অ্যাজ এ ক্লাস। পেমেন্ট, এবার এখানে বোঝা যাচ্ছে যে পেমেন্টটা হচ্ছে অনলাইন পেমেন্ট। ওকে, ডিজিটাল পেমেন্ট। তাহলে পেমেন্ট এটা কি ক্লাস হবে? পেমেন্ট, যে আমরা যদি ডিজিটালি পেমেন্ট করতে চাই, এমনি তো পেপার ক্যাশ হচ্ছে কি জাস্ট শুধু হচ্ছে পেপার ক্যাশ মানে দিয়ে দিলাম হয়ে গেল আর কি। কিন্তু ডিজিটাল পেমেন্ট করতে গেলে, হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা যদি কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? ক্রেডিট কার্ডের ক্রেডেনশিয়াল প্রোভাইড করতে হবে, হ্যাঁ, নেম, তারপর হচ্ছে এটার এক্সপায়ারি ডেট কবে, হ্যাঁ, সিবিবি নাম্বার, হ্যাঁ, এরকম আরো অনেক কিছু প্রোভাইড করতে। ইভেন যদি আমরা বিকাশও যাই, সেখানেও আইডি প্লাস পিন নাম্বার, হ্যাঁ, অনেকগুলা প্রোভাইড করতে হবে আর কি। ওকে, তাহলে এটাও কি একটা ক্লাস। অ্যাড্রেসটা আমরা দেখে আসছি যে অ্যাড্রেসটা আসলে কোথায় ইউজ হয়েছিল। কাস্টমার প্রোভাইডস পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস এখানে। ওকে, তাহলে অ্যাড্রেসটা কি হবে? এটা বোঝা যাচ্ছে যে এই অ্যাড্রেসটা মানে হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস এটাকে কি আমরা, অ্যাড্রেস স্যার একটা অ্যাট্রিবিউট অফ কাস্টমার, সো ক্লাস হিসেবে ধরা যাবে না মেবি। রাইট। ওকে, তো এখানে আরেকটা ইয়ে আসতে পারে অনেকে যে স্যার অ্যাড্রেস করতে গেলে তো যেমন এখানে তো আসলে আমাকে অনেকগুলো ভ্যালু প্রোভাইড করতে হবে। ফর এক্সাম্পল হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার, রোড নাম্বার, ব্লক, এরিয়া, তারপর যদি ইন্টারন্যাশনাল হয়, অর্ডার হয়, তাহলে সেখানে হয়তো কান্ট্রি, পোস্টাল কোড, হ্যাঁ, অনেকগুলো হয়তো প্রোভাইড করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে কি আসলে অ্যাড্রেস কি ক্লাস হবে কিনা? হ্যাঁ, মানে আমি এটা বলতে চাচ্ছি যে অ্যাড্রেসটা কিন্তু আমরা মানে অনেকগুলো আমাকে ভ্যালু বলতে হবে, যে রোড নাম্বার, হাউস নাম্বার, ফ্ল্যাট, ডিপেন্ডস, বাট স্টিল আই হ্যাভ টু প্রোভাইড সেভারেল ভ্যালুস। ওকে, তাহলে এখন কি আসলে অ্যাড্রেস কি ক্লাস হবে কিনা? হ্যাঁ, তো এখানে একটা ইয়ে আছে, যেমন আমি যদি বলি কাস্টমারের নেম, কাস্টমারের নেম কি হবে? অ্যাট্রিবিউট হবে। কিন্তু নেমটাকেও কিন্তু আমরা অনেকগুলো সাব কম্পোনেন্টে ভাগ করতে পারি। ফর এক্সাম্পল টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম। ওকে, এবং ইউজুয়ালি যখন আমরা ফর্ম সাবমিট করি তখন কিন্তু নেম কিন্তু ইউজুয়ালি আমরা এভাবে একবারে পুরো নামটা লিখি না, যে এমডি মুশফিক আনোয়ার। ওকে, আমরা কি করি যে ফার্স্ট নেম এটা আলাদা থাকে, স্পেস, দেন হচ্ছে লাস্ট নেম, টাইটেল, ওকে, মিডিল নেম, এভাবে। হ্যাঁ, এটা তার সুবিধার জন্য, কারণ ইউজুয়ালি আমরা কাউকে অ্যাড্রেস করি তার লাস্ট নেম দিয়ে, যেমন আমাকে কেউ অ্যাড্রেস করে বলবে যে ডিয়ার আনোয়ার। হ্যাঁ? কিন্তু এটা কিন্তু আমরা সবাই এগ্রি করব যে এইভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, এরকম মাল্টিপল কম্পোনেন্ট থাকা মানেই যে নেম আমি আলাদা ক্লাস করব তা না। ডেফিনেটলি নেম হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস, সরি, নেম হচ্ছে কাস্টমারের অ্যাট্রিবিউট। ওকে, সিমিলারলি অ্যাড্রেসও হচ্ছে কাস্টমারের অ্যাট্রিবিউট, বাট অ্যাড্রেসটা মানে এরকম না যে ফর এক্সাম্পল যদি কাস্টমার আইডি হতো এটা একটা সিঙ্গেল ভ্যালু, কিন্তু কাস্টমার অ্যাড্রেস একটা সিঙ্গেল ভ্যালু না, এখানে অনেকগুলা মানে সাব কম্পোনেন্ট আছে, প্রত্যেকে যে আমাকে ভ্যালু প্রোভাইড করতে হচ্ছে। তো এখানে দুইটা অপশনই আমরা করতে পারি। ফর এক্সাম্পল অ্যাড্রেসকে আমরা ক্লাসও করতে পারি, বাট এটা বেটার অপশনটা। হ্যাঁ, কারণ আমার ক্লাস সিস্টেমে বেড়ে যাচ্ছে। সিস্টেমে ক্লাস বেশি হলে এটা কোনো সমস্যা না, কিন্তু এইভাবে দেখা যাবে কি প্রত্যেক কাস্টমারের জন্য তার অ্যাড্রেস আলাদা ক্লাস হচ্ছে, এবং সেটাকে আবার কোঅর্ডিনেট করতে হবে। এটা আসলে ডিফিকাল্ট হবে, নট ইম্পসিবল, বাট এটা বেটার সলিউশন না। হ্যাঁ, নর্মাল সেন্সেও আমরা এটা বুঝতে পারছি যে আসলে অ্যাড্রেস হচ্ছে কাস্টমারের অ্যাট্রিবিউট, সেখানে বেস্ট হচ্ছে অ্যাড্রেসকে ক্লাস হিসেবে কনসিডার না করা। নেক্সট হচ্ছে সেল। সেল অর অর্ডার, অর্ডারের সিনোনিম হচ্ছে সেল, সো আমরা যে কোনো একটাকে কনসিডার করব। তাহলে এখন হচ্ছে যে অর্ডার, হুম, অর্ডারটাকে আমরা কি করব? ক্লাস কনসিডার করব কিনা? হুম, অ্যাগেন ক্লাস হতে হলে সেট অফ অ্যাট্রিবিউটস হতে হবে। হ্যাঁ, এখানে অর্ডার বলতে যে আমরা অনলাইনে যে অর্ডার প্লেস করছি সেই অর্ডার, অর্ডারটা কি হবে? ক্লাস হবে? কি মনে হয়? স্যার অর্ডার ডিটেলস তো সব আন্ডার অর্ডার ডিটেলস আরেকটা ক্লাস আছে যে ওখানে যাবে। হুম, সো হুম,
বাই ইটসেলফ কি ক্লাস ক্রিয়েট করা লাগবে? হ্যাঁ, আমরা যদি এখানে দেখি ফর এক্সাম্পল যে অর্ডার নাম্বার, এটা কি হবে? মানে এটা কি ক্লাস হতে পারে কিনা অর্ডার নাম্বার? না, না। ইটস লাইক অ্যাড্রেস। অ্যাট্রিবিউট লাইক, ইটস লাইক অ্যাট্রিবিউট, এবং এটা কার অ্যাট্রিবিউট আসলে? ডেফিনেটলি এটা কোনো না কোনো অর্ডারের অর্ডারের অ্যাট্রিবিউট, রাইট? অর্ডার স্ট্যাটাস, হ্যাঁ অর্ডার স্ট্যাটাস, এটা কি ক্লাস ডিটেলস। হতে পারে অর্ডার স্ট্যাটাসটা? না। হ্যাঁ, কারণ অর্ডার স্ট্যাটাস হচ্ছে যে কয়েকটা পসিবল ভ্যালুর মধ্যে যে কোনো একটা ভ্যালু হবে। ফর এক্সাম্পল যে অর্ডার স্ট্যাটাস কি হতে পারে, যে প্রসেসিং হতে পারে, ট্রানজিট হতে পারে, ডেলিভার্ড, ক্যান্সেল, ওকে। ক্যান্সেলড। হ্যাঁ, এগুলো হচ্ছে অর্ডার স্ট্যাটাস। তার মানে বোঝা যাচ্ছে যে এটাও একটা ওই সিঙ্গেল ভ্যালু। তার মানে এটাও ক্লাস হবে না আর কি। ক্লাস মানে হচ্ছে সেট অফ অ্যাট্রিবিউটস। এবং বোঝা যাচ্ছে যে এরা আসলে অর্ডার যে ক্লাসটা আছে এটারই আসলে অ্যাট্রিবিউট। সিমিলারলি অর্ডার ডিটেলস, ইউ আর রাইট। হ্যাঁ, অর্ডার ডিটেলসটা অনেকটা ওই অ্যাড্রেসের মতো হয়ে যাচ্ছে আর কি। মানে অর্ডার ডিটেলস মানে হচ্ছে যে লিস্ট অফ আইটেমস কি ছিল, তার মানে অর্ডারের ইন ডিটেলস। এখানে আমরা দুইটা অ্যাপ্রোচে যেতে পারি। এক হচ্ছে অর্ডার ডিটেলসটাকে আমরা অর্ডার ক্লাসের আন্ডারে অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট হিসেবে কনসিডার করতে পারি, অথবা অর্ডার ডিটেলস আমরা আলাদা ক্লাসও করতে পারি। এখানে বোথ অপশনস আর ওকে। ইট ডিপেন্ডস অন দ্য ডেভেলপার, তারা আসলে কিভাবে আসলে এটাকে কনসিডার করবে আর কি। হ্যাঁ, বহুত আর ওকে, বাট অর্ডার ডিটেলস যদি আমরা সেপারেট ক্লাস করি, হ্যাঁ মানে সেপারেট ক্লাস করা মানে হচ্ছে আমার হেডেক বেড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে কারণ অর্ডারে কি থাকবে, অর্ডার নাম্বার থাকবে, মানে অর্ডার ডিটেলস এর বাকি সব কিছু হচ্ছে অর্ডার ক্লাসে থাকবে। তাহলে এই দুই ক্লাসের অবজেক্টের মধ্যে হচ্ছে কি আবার কোঅর্ডিনেশন থাকতে হবে। হ্যাঁ, পার্টিকুলার একটা অর্ডারকে ফুল প্রসেস করার জন্য আর কি। তো এই স্লাইডে আমরা অর্ডার ডিটেলসটাকে অর্ডার ক্লাসের একটা অ্যাট্রিবিউট হিসেবে কনসিডার করেছে, বাট ইট ইজ স্টিল ওকে যদি অর্ডার ডিটেলসকে আমরা আলাদা ক্লাস কনসিডার করি আর কি। ওকে। ইমেল, ইমেল কি হবে বলো তো? ইমেল, ইমেল কাস্টমারের অ্যাট্রিবিউট। আমরা এখানে একটু দেখি যে ইমেল টার্মটা আসলে কোথায় এসেছিল। আমরা যদি এখানে দেখি সিস্টেম উইল সেন্ড কাস্টমার এ কপি অফ অর্ডার ডিটেলস বাই ইমেল। এই যে এখানে ইমেল টার্মটা আসছে, হ্যাঁ, সিস্টেম উইল সেন্ড কাস্টমার এ কপি অফ অর্ডার ডিটেলস বাই ইমেল। তার মানে অর্ডারের ডিটেলসটা, ইনভয়েস আর পিডিএফ, এটা সিস্টেম কাস্টমারকে সেন্ড করবে থ্রো ইমেল। হুম, তাহলে এখন কি এটা কি অ্যাট্রিবিউট অর ক্লাস হবে ইমেলটা? স্যার অ্যাট্রিবিউট হবে। অ্যাট্রিবিউট হবে, হ্যাঁ। তো আমরা সেখানে দেখি যে ফর এক্সাম্পল যে আমি লেটস সে আমি কোনো একটা পার্সেল কাউকে সেন্ড করতে যাচ্ছে, হ্যাঁ। আমার কাছে হয়তো মাল্টিপল অপশন আছে। ফর এক্সাম্পল আমি হয়তো ফিজিক্যালি যেও তাকে পার্সেলটা তার অ্যাড্রেসে ডেলিভারি দিতে পারি, অথবা আমি করলাম কি যে না আমি কুরিয়ার সার্ভিস থ্রুতে হচ্ছে পার্সেলের ডেলিভারি করব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে কি যে আমি কাস্টমার কি বলছে, সিস্টেম উইল সেন্ড কাস্টমার কপি অফ অর্ডার ডিটেলস, মানে সিস্টেম কাস্টমারকে কিছু একটা সেন্ড করবে অর্ডার ডিটেলস। সেন্ড করার জন্য সে মেকানিজমটা কি ইউজ করছে? থ্রো ইমেল। ডেফিনেট, মানে আমি কিভাবে বলতে পারতাম সিস্টেম উইল সেন্ড কাস্টমার এ কপি অফ অর্ডার ডিটেলস ইন হিজ ইমেল আইডি বাই ইমেল। আমি কাউকে কিছু একটা কন্টেন্ট দিতে যাচ্ছি, তার ইমেল আইডিতে ইমেল সিস্টেম বা মেকানিজমটা ইউজ করে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি একটা পার্সেল কাউকে সেন্ড করতে যাচ্ছি, কিভাবে? থ্রো কুরিয়ার সার্ভিস, হ্যাঁ, বা পোস্টাল সার্ভিস ইউজ করে। হ্যাঁ, তার মানে এখানে ইমেল, মানে এখানে কিন্তু ইমেল আইডি বলা নাই। হ্যাঁ, ইমেল আইডি যদি থাকতো দেন ডেফিনেটলি, হ্যাঁ, এটা অবশ্যই অ্যাট্রিবিউট হতো আর কি। হ্যাঁ, মানে এখানে সেন্টেন্সটা আমি আরো এক্সটেন্ড করতে পারতাম যে সিস্টেম উইল সেন্ড কাস্টমার কপি অফ অর্ডার ডিটেলস ইন হিজ ইমেল অ্যাড্রেস বাই ইমেল। তার মানে এখানে কি বলছে যে আমি মেকানিজমটা কি ইউজ করছি, আমি তো মানে আই ওয়ান্ট টু সেন্ড সামথিং বাট হাউ। ওকে। Yes, sir. So in this case, it will be a class. ইট উইল বি এ ক্লাস, রাইট। ওকে, রাইট। সো এখানে এই জিনিসটা আসলে একটু ইয়ে ছিল আর কি, যে আই এম অ্যাকচুয়ালি ইউজিং আ থার্ড পার্টি সিস্টেম টু সেন্ড সামথিং। ওকে, এটা কারণ আমি এখানে কাস্টমারকে অর্ডার ডিটেলস হয়তো লেটস সে হার্ড কপি প্রিন্ট করে হয়তো কুরিয়ার সার্ভিস দিয়ে প্রোভাইড করতে পারতাম। হ্যাঁ, যে আই ক্যান সেন্ড অর্ডার ডিটেলস বাই ইমেল অর বাই পোস্টাল সার্ভিস অর বাই কুরিয়ার সার্ভিস অর হচ্ছে কি যে অফলাইনে সরাসরি ফিজিক্যালি যেও আমরা পেমেন্ট করতে পারতাম। ওকে, তো দ্যাটস গুড। এখানে
ইমেল সিস্টেমটা মেকানিজমটাকে ইন্ডিকেট করা হচ্ছে, নট ইমেল আইডি। ওকে, তাহলে ইমেল যদি হয় তাহলে ডিফারেন্টলি এটা অ্যাট্রিবিউট আছে, কারণ আমাকে এখানে টু, তারপর হচ্ছে সাবজেক্ট, ইমেলের কন্টেন্টটা কি হবে, অ্যাটাচমেন্ট কি থাকতে পারে। ওকে, সিসিতে কারা আসবে, এখানে সবগুলো। সো এটা একটা ক্লাস হবে আর কি। হ্যাঁ, সিস্টেম বাই ডিফল্ট হচ্ছে কি যে সিস্টেম কখনো ক্লাস হবে না। হ্যাঁ, যেমন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, এটা আসলে কোনো ক্লাস হবে না। সিস্টেমের উইথিন দ্য সিস্টেম উইল হ্যাভ মাল্টিপল ক্লাসেস। ওকে, ফর এক্সাম্পল স্টুডেন্ট, ফ্যাকাল্টি, কোর্সেস। ওকে, এগুলো হচ্ছে ক্লাস। হ্যাঁ, বাট বাই ডিফল্ট সিস্টেম কখনো ক্লাস হবে না। হ্যাঁ, নেক্সট হচ্ছে কি কপি। কপি টার্মটা যদি আমরা দেখি, এটা আসলে একটা ভার্ব আছে, যে সিস্টেম হচ্ছে কাস্টমারের কপি অফ। হ্যাঁ, এখানে আসলে কপি, মানে এই কন্টেক্সটে কপি বলতে আসলে জাস্ট অর্ডার ডিটেলস এর আরেকটা রেপ্লিকা, এটাকে ইন্টিগ্রেট করছে আর কি। হ্যাঁ, তো এটা আসলে কোনো ক্লাস না। তাহলে এখান থেকে, তারপরে আমরা একটা সিঙ্গেল একটা ইউজ কেসের কেস স্টাডি থেকে, মানে এক্সটেন্ডেড ইউজ কেসে আমরা যেটা পেলাম সিনারিও, এই ছয়টা ক্লাস: কাস্টমার, আইটেম, শপিং কার্ট, পেমেন্ট, ইমেল এবং সিস্টেম। নেক্সট হচ্ছে কি যে আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি যে ক্লাস টু ক্লাস রিলেশন, এবং এটাই আসলে ক্লাস ডায়াগ্রাম। হ্যাঁ, খুব সিম্পলি যদি বলি, ক্লাস ডায়াগ্রাম মানে হচ্ছে ডোমেনে যতগুলা ক্লাস থাকবে সবগুলা ক্লাস প্লাস তাদের মধ্যে যে রিলেশন হতে পারে, এটাই হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে ক্লাস ডায়াগ্রাম ইন ডিটেলস, এবং দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ক্লাস ডায়াগ্রাম, সেগুলো সম্পর্কে আমরা জানবো। বাট সিম্পলি ক্লাস ডায়াগ্রাম মানে হচ্ছে যতগুলা ক্লাস হতে পারে। ফর এক্সাম্পল, যেমন এখন কারেন্টলি আমরা এই ছয়টা ক্লাস পেয়েছি। সো এই ছয়টা ক্লাসের মধ্যে যে রিলেশন, এবং রিলেশন হচ্ছে ইউজুয়ালি আমরা লাইন দিয়ে কানেকশন করি। হ্যাঁ, কানেকশন থাকা মানে হচ্ছে দিস টু ক্লাসেস আর রিলেটেড। তাহলে ক্লাস ড্রাইভ হচ্ছে ডোমেনের যতগুলা ক্লাস থাকবে সবগুলা ক্লাস প্লাস তাদের মধ্যে যে রিলেশন। হ্যাঁ, এটাই হচ্ছে ক্লাস ড্রাইভের পার্ট। ওকে, ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি যে কাস্টমার এবং শপিং কার্ট, দে হ্যাভ রিলেশন। ওকে, বিকজ কাস্টমার অ্যাড আইটেমস টু শপিং কার্ট। ওকে, তাহলে কাস্টমার সাথে শপিং কার্টের এই যে কানেকশন মিনস দে আর রিলেটেড। শপিং কার্ট হ্যাজ লিস্ট অফ আইটেমস, তারপর শপিং কার্টের সাথে আইটেমের কানেকশন থাকবে। ওকে, দেন কাস্টমার মেক অর্ডার, তাহলে কাস্টমারের সাথে অর্ডারের কানেকশন থাকবে, অর্ডারের সাথে আবার আইটেমস এটারও কানেকশন থাকবে। তারপর হচ্ছে কি যে পেমেন্ট হবে। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে অর্ডার এবং পেমেন্ট ক্লাস, হ্যাঁ, এদের মধ্যে রিলেশন থাকবে। আবার হচ্ছে ইমেল সেন্ড করতে হবে, অর্ডার ক্লাস আসলে জানে কাকে ইমেল সেন্ড করতে হবে, ইমেলের কন্টেন্ট কি হবে, হ্যাঁ, অ্যাটাচমেন্ট কি হবে। ওকে, তো অর্ডারের সাথে ইমেল ক্লাসেরও হচ্ছে কানেকশন থাকবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আরো ইন ডিটেলস দেখবো যে ক্লাস ডায়াগ্রাম আসলে আমরা কিভাবে করতে পারি। বাট সিম্পলি ক্লাস ডায়াগ্রাম মিনস লিস্ট অফ ক্লাসেস অ্যান্ড কানেকশনস অ্যান্ড রিলেশনশিপ among দোজ ক্লাসেস। এবং এই রিলেশন গুলো আবার ডিফারেন্ট টাইপস হতে পারে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। হ্যাঁ, আর এখানে ইচ্ছা করলে আমরা রিলেশন নেম দিতে পারি। হ্যাঁ, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি, তোমরা ডাটাবেস কোর্সে পড়ে আসছো কার্ডিনালিটি মাল্টিপ্লিসিটি, এরকম। ফর এক্সাম্পল, ওয়ান শপিং কার্ট ক্যান হ্যাভ মাল্টিপল আইটেমস, তাই না? একটা শপিং কার্টে কি মাল্টিপল আইটেমস থাকতে পারে। আবার আইটেমস এর পয়েন্ট অফ ভিউ থেকে এ পার্টিকুলার আইটেমস ইজ রিলেটেড টু এ সিঙ্গেল, বা একটা পার্টিকুলার শপিং কার্টের সাথে রিলেটেড। হ্যাঁ, এটা কারণ হচ্ছে কি যে আইটেমস, হ্যাঁ, কারণ একই টাইমে তো সিমিলার আইটেমস মাল্টিপল কাস্টমার প্লেস করতে পারে। হ্যাঁ, তাহলে একটা পার্টিকুলার অর্ডারে অবশ্যই ট্র্যাক রাখতে হবে যে এই পার্টিকুলার অর্ডারটা কোন কাস্টমার অ্যাগেনস্টে। এখানে এই জন্য হচ্ছে এই কার্ডিনালিটি শপিং কার্টের দিকে আসলে একটা আসছে, কারণ কি শপিং কার্টে আইটেম গুলো অ্যাড করছেন কি একজন পার্টিকুলার কাস্টমার। হ্যাঁ, সিমিলার আইটেম অন্য একজন কাস্টমার অ্যাড করতে পারে, কিন্তু তার জন্য আরেকটা অর্ডার ক্রিয়েট হচ্ছে। ওকে, এবং তার জন্য আরেকটা ডেডিকেটেড শপিং কার্ট আছে। সো কারেন্টলি এই লিস্ট অফ আইটেমস হচ্ছে কি এরা আসলে একটা পার্টিকুলার কাস্টমারের এগেনস্টে, যেহেতু তার মানে হচ্ছে শপিং কার্ট হচ্ছে ওয়ান, বাট একজন কাস্টমার পার্টিকুলার একটা অর্ডারে অনেকগুলা আইটেমস অ্যাড করতে পারে, সো এখানে হচ্ছে মাল্টিপল স্টার্স। ওকে, তাহলে আমরা হচ্ছে সিনারিও থেকে ক্লাস আইডেন্টিফাই করলাম। নেক্সট ক্লাস হচ্ছে ফাংশনালিটিস ফিগার আউট করা। হুম, যে ফাংশনস কি কি হতে পারে, এবং সেগুলোকে আমরা রেসপন্সিবিলিটি বলছি যে টাস্ক কি কি হতে পারে। তো ফাংশনালিটিস ফিগার করার জন্য, যেমন
ক্লাস ফিগার করার জন্য আমরা ফোকাস করেছিলাম নাউন অর নাউন ফ্রেজ। ফাংশনালিটিস তার মানে হচ্ছে অ্যাকশনস, দ্যাট মিনস এখন আমাদেরকে ফোকাস করতে হবে ভার্ব অর ভার্ব ফ্রেজ। ওকে, আমরা যেখানে দেখি যে এই যে রেট মার্ক করা যেগুলো কনফার্মস, হ্যাঁ, প্রোভাইডস, ভ্যালিডেটস, এগুলো কি ভার্ব অর ভার্ব ফ্রেজ। ওকে, ক্যান ইউজ, চেক, উইল সেট। তাহলে কিন্তু এখানে যদি মানে আমরা শুধুমাত্র কনফার্মস নেই, এটা কিন্তু মিনিংফুল অ্যাকশনে নাম আসছে না। কনফার্ম কি কনফার্ম করবে? হ্যাঁ, প্রসেস। হ্যাঁ, আমরা কি প্রসেস করব? প্রোভাইড, কি প্রোভাইড করবো? ওকে, তাহলে মিনিংফুল অ্যাকশন নাম পাচ্ছি না ফাংশনালিটিস। তাহলে মিনিংফুল এর জন্য কি হবে? ভার্বের পরে নাউন বা নাউন ফ্রেজগুলো দেখতে হবে, যেমন কনফার্ম আইটেমস, হ্যাঁ, প্রোভাইডস পেমেন্ট, ভ্যালিডেট পেমেন্ট, প্রসেস সেল। এখন হচ্ছে একদম কমপ্লিট মিনিংফুল ফাংশনের টাইটেল পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা দেখি সিনারিও থেকে, তাহলে হচ্ছে আমরা এই কটা ফাংশন পাচ্ছি: কনফার্ম আইটেমস, কনফার্ম অর্ডার, প্রোভাইড পেমেন্ট, প্রসেস সেল, ভ্যালিডেট পেমেন্ট। ওকে, এই কয়টা ফাংশন আমরা পাচ্ছি আর কি। তাহলে আমরা এই 6টা ক্লাস পেয়েছিলাম, আর নেক্সট হচ্ছে আমরা হচ্ছে এই ফাংশনগুলো পাচ্ছি। ওকে, নেক্সট আমাদের যে টাস্কটা সেটা হচ্ছে এখন আমরা ফিগার করার ট্রাই করব যে কোন ফাংশনটা কোন ক্লাসের হবে। বা এখানে রেসপন্সিবিলিটি বলতে আসলে ওটাই বোঝাচ্ছে যে কোন ক্লাসের রেসপন্সিবিলিটি হচ্ছে কোনগুলো। হ্যাঁ, যেমন কনফার্ম আইটেমস, এটা আসলে কোন ক্লাসের রেসপন্সিবিলিটি হবে, এই ফাংশনটা কোন ক্লাসে থাকা উচিত। হ্যাঁ, প্রোভাইড পেমেন্ট, এটা আসলে কার রেসপন্সিবিলিটি হবে? রেসপন্সিবিলিটি মানে হচ্ছে এই ফাংশনটা ওই ক্লাসের হবে আর কি। হ্যাঁ, তাহলে এখন ফার্স্ট যে ফাংশনটা, তো রাইট নাও উই হ্যাভ 6 ক্লাসেস and these are the functions. তাহলে ফার্স্ট যে ফাংশনটা ছিল কনফার্ম আইটেমস, তাহলে কনফার্ম আইটেমস আসলে কোন ক্লাসের হওয়া উচিত? কনফার্ম আইটেমস। তাহলে আমাদের কাছে এখন আছে কি 6টা ক্লাস: কাস্টমার, শপিং কার্ট, আইটেম, পেমেন্ট, অর্ডার, ইমেল। তাহলে কনফার্ম আইটেমস, এটা এই ফাংশনটা এখানে এই যে 6টা ক্লাস আছে তার কোনটাতে আসলে যাওয়া উচিত? কোন ক্লাসের রেসপন্সিবিলিটি? Customer, customer confirm items. No, wait. হ্যাঁ Oh yeah, customer confirm items. হ্যাঁ, মানে কনফার্ম আইটেমস এই অ্যাকশনটাতে কাস্টমার ইনভলভ। হ্যাঁ, বাট আমরা এতে একটু আগে বলেছিলাম যে কাস্টমারের কিন্তু আসলে এখানে কোনো ফাংশন নাই, মানে কোনো ফাংশনই, মানে কাস্টমার, মানে কোনো একজন পার্সন যখন অনলাইন ই কমার্স সিস্টেমে এন্ট্রি করছে তখন তার রোল হয়ে যাচ্ছে অ্যাক্টর, এবং তখন হচ্ছে অনলাইন ই কমার্স সিস্টেম যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলো শুধুমাত্র সে ইউজ করতে পারবে। হ্যাঁ, সেম পার্সনই যখন ব্যাংকে যাবে তখন হচ্ছে ব্যাংক যে সার্ভিসগুলো প্রোভাইড করবে সেগুলো শুধু ইউজ করতে পারবে আর কি। হ্যাঁ, তার মানে এখানে যত ফাংশন আছে তার কোনোটাই আসলে কাস্টমার বা আইটেম এদের কারোরই হবে না। হ্যাঁ, কারণ এই ফাংশন তার নিজের ওন ফাংশন, কনফার্ম আইটেমস। হ্যাঁ, কনফার্ম আইটেমস এটা কন্ট্রোল কিন্তু কাস্টমারের হাতে না, মানে কাস্টমার শুধুমাত্র ফাংশনটাতে ইনভলভ, কিন্তু কনফার্ম আইটেমস করার পরে সিস্টেম কিন্তু চেক করবে। হ্যাঁ, সে যে আইটেমগুলো শপিং কার্টে আছে সেগুলো আসলে মানে ভ্যালিড কিনা, স্টকে ওই পরিমাণ রিকোয়ার্ড কোয়ান্টিটি আছে কিনা। হ্যাঁ, কাস্টমার যে অ্যাড্রেস বলছে এগুলো আসলে ভ্যালিড কিনা, এগুলো আসলে ফাইনালি মানে চেক করবে কে? সিস্টেম অ্যাডমিন। হ্যাঁ, যে ওকে, কাস্টমার শুধুমাত্র কনফার্ম আইটেমস মানে এই সার্ভিসটা সে শুধুমাত্র ইউজ করতে পারছে। হ্যাঁ, সিস্টেমকে তো তাকে বলছে ওকে, ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম দিস আইটেমস? ওকে, দিস আর দ্য আইটেমস ওকে দ্যাট ইউ সিলেক্টেড অ্যান্ড উইল নাও কনফার্ম দিস আইটেমস। তার মানে সিস্টেমকে তো সার্ভিসটা দিচ্ছে এবং কাস্টমার কাছ থেকে কনসার্ন নিচ্ছে যে এটা, কাস্টমার শুধুমাত্র কনসার্ন নেওয়া এইটুকু। বাট ফাইনালি এই যে সাকসেসফুল মেসেজ যে ইউর আইটেম ইজ কনফার্ম, এই সাকসেসফুল মেসেজটা মানে ক্যালকুলেশন করতে পারবে কে? সিস্টেম ডেফিনেটলি, কারণ কাস্টমার, Admin. অ্যাডমিন, রাইট, অ্যাডমিন Yes. করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, কাস্টমার শুধুমাত্র অ্যাকশনটাতে ইনভলভ, বাট এটার ফুল প্রসেসিং হচ্ছে যিনি অ্যাডমিন, সিস্টেম অ্যাডমিন। ওকে, এবং এই জন্য আসলে এগুলোকে বলা হয় এন্টিটি ক্লাস। হ্যাঁ, তোমরা ডাটাবেজে পড়ে আসছো প্রবাবলি এন্টিটি। তাহলে যে কাস্টমার, হ্যাঁ, তারপর আইটেম, এদের নিজেদের কোনো ফাংশন নাই, গেটার অ্যান্ড সেটার মেথড ছাড়া আর কোনো ফাংশন নাই। কাস্টমার ই কমার্স সাইটে আসলে ই কমার্স সিস্টেম যে সার্ভিস প্রোভাইড করে, ফর এক্সাম্পল কনফার্ম অর্ডার, ওকে, কনফার্ম আইটেমস, হ্যাঁ,
ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আপডেট ইউর অ্যাকাউন্ট, এই সার্ভিসগুলো শুধুমাত্র ইউজ করতে পারে। সার্ভিসগুলোতে সে ইনভলভ, বাট কোনোটাই তার ওন ফাংশন। ওকে, তার মানে এখানে কাস্টমার আইটেমস এরা আগেই বাদ। তাহলে আমাদের কি থাকে? পেমেন্ট থাকে, অর্ডার থাকে, ইমেল থাকে, বোঝা যাচ্ছে এখানে পেমেন্ট, ইমেল, হ্যাঁ, এরাও হয়তো বাদ যাবে। তাহলে শুধুমাত্র শপিং কার্ট, অর্ডার এরাই থাকে। Okay? তাহলে কার হতে পারে কনফার্ম আইটেমস? কনফার্ম আইটেমস কোন ক্লাসের হতে পারে? হুম, আমরা যদি এখানে দেখি যে আইটেম কনফার্ম না করা পর্যন্ত কিন্তু কোনো অর্ডারই ক্রিয়েট হবে না। মানে অর্ডার ক্লাসে কি হবে? অর্ডার নাম্বার আসবে, অর্ডার স্ট্যাটাস আসবে, অর্ডার ডিটেলস আসবে, অর্ডারটা প্রসেসিং হবে। কিন্তু এই এই অ্যাকশন গুলা বা এই ইয়াগুলা আসলে কখন মানে রোল প্লে শুরু করবে? যখন কনফার্ম আইটেমস হবে। আইটেম কনফার্ম না হওয়া পর্যন্ত কিন্তু আমার অর্ডার জেনারেট করার কোনো দরকারই নেই। হ্যাঁ, তাহলে কনফার্ম আইটেমস এটা আসলে কার হবে? শপিং কার্ট। শপিং কার্ট। শপিং কার্টে, হ্যাঁ, শপিং কার্ট যখন কনফার্ম করবে, দেন হচ্ছে এবার অর্ডার ক্লাসের অ্যাক্টিভিটি শুরু হবে। তার আগে অর্ডার ক্লাসের কোনোই অ্যাক্টিভিটি নাই। আমি শপিং কার্টে অনেকগুলো আইটেম অ্যাড করলাম, কিন্তু আমি ফাইনালি কনফার্ম করলাম না। তাহলে আমার জন্য তো নতুন কোনো অর্ডার জেনারেট করা, পেমেন্ট প্রসেস করা কোনোটারই দরকার নাই। ওকে, কনফার্ম আইটেমস, হ্যাঁ, ইট বিলংস টু শপিং কার্ট। শপিং কার্টের তার রেসপন্সিবিলিটি হচ্ছে কনফার্ম আইটেমস। নেক্সট হচ্ছে কি? প্রোভাইড পেমেন্ট। প্রোভাইড পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেস। প্রোভাইড পেমেন্টটা কার হবে? হুম, তার মানে প্রোভাইড পেমেন্ট এটা কিন্তু একটা সার্ভিস। হ্যাঁ, তাহলে এটা কোন ক্লাসে হতে পারে? কাস্টমার এবং আইটেম এরা আগেই বাদ, কারণ এরা এন্টিটি ক্লাস, কোনোটাই এদের হবে না। মানে এরা এটাতে ইনভলভ, বাট নো। আমরা যদি দেখি যে প্রোভাইড পেমেন্টটা কখন আমি চাবো, যখন কাস্টমার আইটেমস কনফার্ম করেছে, তারপর এখন আমাকে নতুন একটা অর্ডার ক্রিয়েট করতে হবে আর কি। হ্যাঁ, এবং এই অর্ডারটা যদি আমি ফুললি প্রসেস করতে চাই, তাহলে তো আমার অ্যাড্রেস জানতে হবে, পেমেন্ট জানতে হবে, এটা। হ্যাঁ, তাহলে কোন ক্লাসে হতে পারে প্রোভাইড পেমেন্ট? অর্ডার। অর্ডার ক্লাসে, রাইট। কারণ অর্ডার ক্লাসের এখন রেসপন্সিবিলিটি হচ্ছে এগুলা, প্রোভাইড পেমেন্ট এবং হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। তো এটার সাথে হচ্ছে কি যে পেমেন্ট ক্লাস যে আছে, তারও আবার জানতে হবে যে এই কাস্টমারের পেমেন্টটা কি, কারণ পেমেন্ট ক্লাসে তো পেমেন্টটাকে প্রসেস করতে হবে, অ্যান্ড দেন এই পেমেন্টের ডিটেলসটা তারও জানতে হবে আর কি। হ্যাঁ, তাহলে প্রোভাইড পেমেন্ট এটা অর্ডার ক্লাসের রেসপন্সিবিলিটি। এবং এখান থেকে সে তাকে আবার পেমেন্ট ক্লাসে ভ্যালু পাস করতে হবে, কারণ পেমেন্ট ক্লাসে জানতে হবে যে কাস্টমারের পেমেন্ট অপশনসটা কি এবং ডিটেলসটা কি। ওকে, প্রসেস সেল। সেল মিন্স অর্ডার, অর্ডার প্রসেস করা। এটা কোন ক্লাসের রেসপন্সিবিলিটি হবে? প্রসেস অর্ডার, অর্ডার প্রসেস করা। স্যার পেমেন্ট, বিকজ পেমেন্ট কনফার্ম হওয়ার পরেই হচ্ছে সেলটা প্রসেস করবে। হ্যাঁ, অর্ডার অর্ডার প্রসেস হবে আর কি। হ্যাঁ, প্রসেস অর্ডার। তাহলে কোন ক্লাসের রেসপন্সিবিলিটি হতে পারে? পেমেন্ট। আহ, না, পেমেন্টের রেসপন্সিবিলিটি কিন্তু শুধু পেমেন্ট টাকা। ফর এক্সাম্পল যে আমি যখন, ওকে, হ্যাঁ, তাহলে অর্ডারের কাছে যাবে। অর্ডার ক্লাসে, রাইট। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যখন কোর্স রেজিস্ট্রেশন করছি, পেমেন্ট করছি, আমি হয়তো কোনো একটা পেমেন্ট গেটওয়ে চুজ করলাম। পেমেন্ট গেটওয়ে রেসপন্সিবিলিটি ও হয়তো জানেও না যে এটা কি পারপাসে। হ্যাঁ, তার রেসপন্সিবিলিটি হচ্ছে যে পেমেন্টটা ওকে আছে কিনা। ওকে, এবং এটার একটা বুলিয়ান ভ্যালু হয়তো সিস্টেমে পাস করে দেবা, এবং বেসড অন দ্যাট সিস্টেম এবার ইয়া করবে, ওকে, যে কোর্স এনরোলমেন্ট এটা কি কনফার্ম হচ্ছে কিনা। ওকে, সো পেমেন্ট ক্লাসের রেসপন্সিবিলিটি এইটুকুই, মানে পেমেন্টটাকে ভ্যালিডেট করা, হ্যাঁ, কনফার্ম করা। বাট এরপরে হচ্ছে তোমার পেমেন্ট কি করবে যে পেমেন্ট যদি কনফার্ম হয়, হ্যাঁ, এই মেসেজটা পাস করে দেবে, দেন অর্ডার ক্লাস ডিসাইড করবে, হ্যাঁ, যে আসলে কি করব। হ্যাঁ, পেমেন্টের কনফার্ম হওয়ার পরে তারপরে পেমেন্টটাকে এখন, অর্ডারটাকে এখন আমার প্রসেস করতে হবে। ওকে, ওকে, তো প্রসেস অর্ডার এটা হচ্ছে অর্ডার ক্লাসের রেসপন্সিবিলিটি। দেন ভ্যালিডেট পেমেন্ট, এটা আসলে আগে আগে আসবে আর কি। হ্যাঁ, ভ্যালিডেট পেমেন্ট এটা পেমেন্টে যাবে। পেমেন্ট ক্লাস, রাইট। এইটাই পেমেন্ট ক্লাসের মেজর রেসপন্সিবিলিটি, পেমেন্টটাকে ভ্যালিডেট করা। কনফার্ম অর্ডার, কনফার্ম অর্ডার, তো এটা পেমেন্ট ক্লাসে চাইবে। সরি স্যার, এটা অর্ডার ক্লাসে। অর্ডার ক্লাসে দেবে, রাইট। হ্যাঁ, পেমেন্টের আসলে রেসপন্সিবিলিটি, কারণ পেমেন্ট জানেও না যে আসলে কি পারতেছে। পেমেন্টের ক্লাস হচ্ছে ওকে, এ তো পেমেন্ট, এটাকে আমি মানে ভ্যালিডেট করলাম, এইটুকুই, ইয়েস অর নো, শেষ। ওকে, কনফার্ম অর্ডার এটা অর্ডার ক্লাস।
প্রোভাইড অর্ডার নাম্বার। Sir, also order class. অর্ডার ক্লাসে, অর্ডার ক্লাসে জানে অর্ডার নাম্বার কত, তো এটা অর্ডার ক্লাসে। চেক অর্ডার স্ট্যাটাস, স্যার এটাও অর্ডার ক্লাস। এটা অর্ডার ক্লাসে, রাইট। হ্যাঁ, কারণ অর্ডার ক্লাসে জানে যে অর্ডার স্ট্যাটাস কি। ওকে, তো বোঝা যাচ্ছে মেজর রেসপন্সিবিলিটি সব হচ্ছে অর্ডার ক্লাসে। সেন্ড অর্ডার ডিটেলস বাই ইমেল। Email. হ্যাঁ, এখানে মানে আসলে দুটা জিনিস হচ্ছে আসলে, একটা হচ্ছে হ্যাঁ, মানে ইমেল সেন্ড করা, সেন্ট ইমেল, এটা ইমেল ক্লাসের রেসপন্সিবিলিটি। কিন্তু ইমেলের Oh, কন্টেন্ট কি হবে? আচ্ছা। হ্যাঁ, So যে order process করার পর রাইট, একদম কনফার্ম হওয়ার পর তখন অর্ডার ক্লাসে সেন্ড করবে। হ্যাঁ। তাহলে এখানে যেটা হচ্ছে যে ইমেলের যে কন্টেন্ট, ফর এক্সাম্পল কাকে ইমেল করব, ইমেলের সাবজেক্ট কি হবে, কন্টেন্ট কি হবে, অ্যাটাচমেন্ট কি হবে, এগুলা অর্ডার ক্লাসকে জেনারেট করতে হবে, বিকজ অর্ডার ক্লাস আসলে জানে যে কাকে কি সেন্ড করতে যাচ্ছে। আর ইমেল ক্লাসের রেসপন্সিবিলিটি জাস্ট টু সেন্ড দ্য ইমেল। ওকে, তো এখানে আসলে মেইনলি দুইটা টাস্ক, একটা হচ্ছে এই অর্ডার কনফার্মেশন ইমেল, ইমেলের কন্টেন্টটা ক্রিয়েট করা, আর ইমেল ক্লাসের টাস্ক হচ্ছে জাস্ট টু সেন্ড দ্য ইমেল। ওকে, তো এটা ফার্স্ট টাইম হয়তো একটু ইয়ে রাখতে পারে, বাট আমরা এটা যত প্র্যাকটিস করব তত এটা আমাদের ইজি হবে। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটি ইয়ে দেখলাম যে আমরা কিন্তু মাত্র একটা সিনারিও দেখেছি। ওকে, একটা সিঙ্গেল একটা এক্সটেন্ডেড ইউজ কেস থেকে হচ্ছে কি আমরা এতগুলা ক্লাস এবং রেসপন্সিবিলিটিস, এবং আমরা দেখলাম মোটামুটি একটা দেখা ট্রাই করলাম যে কোন রেসপন্সিবিলিটি কোন ক্লাসের হতে পারে। হ্যাঁ, কারো কোনো কোয়েরি কোয়েরি আছে এই পর্যন্ত? স্যার প্রোভাইড পেমেন্টটা কি আবার একটু বোঝানো যাবে? মানে হ্যাঁ, এটা পেমেন্ট কেন হলো না? হ্যাঁ, প্রোভাইড পেমেন্টটা হচ্ছে যে, মানে ফর এক্সাম্পল আমি যদি অনলাইনে একটা অর্ডার প্লেস করি আর কি, হ্যাঁ, তাহলে কি হবে যে এরপরে নেক্সট টাস্ক কিন্তু সিস্টেম কিন্তু আমার কাছে জানতে চাবে যে অ্যাড্রেসটা কি এবং তুমি কোন পেমেন্ট অপশন চুজ করতে চাও। হুম, হ্যাঁ, মানে সিস্টেম, মানে এটা ঠিক যে সিস্টেম আসলে আমাকে এরপর হয়তো এখান থেকে থার্ড পার্টি আমি যে পেমেন্ট গেটওয়েটা চুজ করব সেখানে হয়তো ট্রান্সফার করে দেবে, হুইচ ইজ এই যে এই পেমেন্ট ক্লাসটা। হ্যাঁ, এই পেমেন্টটাই হচ্ছে আসলে ওই থার্ড পার্টি যে সিস্টেমটা যে আসলে প্রসেস করবে আর কি। হ্যাঁ, কিন্তু সিস্টেম হয়তো জাস্ট মানে ইয়াটা নিচ্ছে, ওকে, আমার পেমেন্টের ইনফরমেশন হচ্ছে এইটা, আমার অ্যাড্রেস হচ্ছে এটা, অ্যাড্রেস হয়তো কাস্টমার অ্যাড্রেস এমনি হয়তো সিস্টেমে থাকবে এটা আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে সিস্টেম থেকে আমরা যদি চিন্তা করি যে সিস্টেম, ফর এক্সাম্পল যখন আমি হয়তো অনলাইন শপিং সিস্টেমে যাই বা এমনি যখন আমি শপিং মলে যাই আর কি, হ্যাঁ, যেমন আমি হয়তো কোনো অনেকগুলো আইটেম পারচেস করলাম, তারপর যখন চেক আউটে যাচ্ছে, হ্যাঁ, আমাকে কিন্তু সেলসম্যান বলছে যে স্যার কোনটা চুজ করবেন। হ্যাঁ, মানে উনি এই যে আমার কাছ থেকে যে অপশনটা দিচ্ছে যে ক্যাশে নাকি কার্ডে, হ্যাঁ, কার্ড হলে কোন কার্ড, এইটা, হ্যাঁ, এইটুকু আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে ওই প্রোভাইড পেমেন্ট অ্যান্ড অ্যাড্রেসটা। ওকে, কিন্তু কার্ড নেওয়ার পরে সেলসম্যান যখন মেশিনে কার্ডটা পাস করছেন বা ইয়া করছেন, হ্যাঁ, এই যে ভ্যালিডেট পেমেন্ট, হ্যাঁ, তখন কিন্তু মেশিনেও জানতে হচ্ছে যে পেমেন্ট ইয়াটা কি, ক্রেডিট কার্ডের ডিটেলসটা এবং হচ্ছে পেমেন্টটাকে প্রসেস করা আর কি। ওকে, যার জন্য এখানে কিন্তু প্রোভাইড পেমেন্টের সাথে আমাকে যেটা করতে হচ্ছে কি, পেমেন্ট আছে কিন্তু কাস্টমারের ডিটেলসটাও হচ্ছে কি পাস করে দিতে হচ্ছে। বা এখানে প্রোভাইড পেমেন্ট মানে এটা হতে পারে যে আপনি কোন অপশনটা চুজ করতে যাচ্ছে, বিকাশে নাকি এই ক্রেডিট কার্ড দিয়ে নাকি অন্য কোনো সিস্টেম দিয়ে, এইটা। ওকে, দেন হচ্ছে সে যে অপশনটা চুজ করতেছে তাকে হচ্ছে ওইটাতে ট্রান্সফার করে দেবে। জি স্যার, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, মানে প্রোভাইড পেমেন্ট সে কিন্তু প্রসেস করতেছে না, জাস্ট শুধুমাত্র অপশনটা জানা আর কি যে কোন ইয়েতে যাচ্ছে, এবং দেন হচ্ছে তাকে ওই অপশনে ট্রান্সফার করে দেওয়া, যেটা হচ্ছে এই যে পেমেন্ট ক্লাস চলে আসতেছে। ওকে স্যার। ওকে, আর কারো কোনো কোয়েরি এই পর্যন্ত? ওকে, তাহলে এটা কিন্তু আমরা একটা মাত্র সিঙ্গেল এক্সটেন্ডেড ইউজ কেসের সিনারিও থেকে পেয়েছি আর কি। হ্যাঁ, তাহলে এইভাবে ইউজ কেস ডায়াগ্রামে তো অনেকগুলা ইউজ কেস থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা করে এক্সটেন্ডেড ইউজ কেস থাকবে, এবং এই সবগুলো এক্সটেন্ডেড ইউজ কেস থেকে আমরা হচ্ছে এভাবে সিনারিও এবং ক্লাস পাবো, এবং ধরো অনেকগুলা ক্লাস কি হবে, রিপিটেশন আসবে আর কি। হ্যাঁ, তাহলে আজকের স্লাইডের টাইটেল ছিল এটা সিআরসি কার্ড। ওকে, সিআরসি স্ট্যান্ডস ফর ক্লাস, রেসপন্সিবিলিটি অ্যান্ড কোলাবোরেশন। ওকে, সিআরসি কার্ড হচ্ছে কি একটা পেপার কার্ডের মতো, আহ, এবং এটা হচ্ছে একদম ইনিশিয়াল বিগিনিং লেভেলে করা হয়। আহ, এই যে যতগুলো ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের জন্য আমার আলাদা করে এক একটা পেপার কার্ড হবে,
এবং পেপার কার্ডে হচ্ছে কি, আমরা যদি একটু ইয়েটা দেখি, টেমপ্লেটটা এরকম। পেপার কার্ডে এই জিনিসটা থাকবে, টাইটেল অফ দ্য ক্লাস, রেসপন্সিবিলিটিস মিনস ফাংশনালিটিস, এবং এই রেসপন্সিবিলিটি পারফর্ম করার জন্য তার অন্য কোন ক্লাসের সাথে ইন্টারাকশন করতে হবে, কোলাবোরেশন করতে হবে, এটা হচ্ছে কোলাবোরেটর। ওকে, এখানে এখন অনেক রেসপন্সিবিলিটি থাকবে যে এগুলোর জন্য হয়তো তার কোনো কোলাবোরেটর লাগবে না, ওকে, তাহলে সেখানে ফাঁকা থাকবে। আর এমন অনেক রেসপন্সিবিলিটি থাকতে পারে, ফর এক্সাম্পল লেটস সে কনফার্ম অর্ডার, হ্যাঁ, বা এটা যেমন এটা করতে গেলে হয়তো যে আমাকে অন্য কোনো কোলাবোরেটর, ফর এক্সাম্পল থার্ড পার্টি, মানে মেক পেমেন্ট, হ্যাঁ, মেক পেমেন্ট করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, যে থার্ড পার্টি একটা পেমেন্ট গেটওয়ের সাথে কোলাবোরেশন করতে হচ্ছে আর কি, হ্যাঁ। আমরা চাইলে টেমপ্লেটে এটাও রাখতে পারি, সুপার ক্লাস, সাব ক্লাসেস, ওকে, প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, কে কে, ওকে, হ্যাঁ। তাহলে আজকে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, ফর এক্সাম্পল পেমেন্ট, হ্যাঁ, পেমেন্ট ক্লাসে যেমন রেসপন্সিবিলিটি দেখি সেট পেমেন্ট অ্যান্ড ভ্যালিডেট পেমেন্ট। তো সেট পেমেন্টের জন্য কিন্তু তার অর্ডার ক্লাসের সাথে কোলাবোরেশন করতে হবে, কারণ অর্ডার ক্লাস থেকে জানতে হবে যে এটা কোন কাস্টমারের, এবং তার পেমেন্টের ডিটেলসটা কি, এটা কিন্তু অর্ডার ক্লাস থেকে সে পাবে, কারণ অর্ডার ক্লাসে জানে যে এখন সে কোন কাস্টমারের অর্ডার প্রসেস কোথায় আছে। তো অর্ডার ক্লাস থেকে ইনফরমেশন জানতে হবে, পেমেন্টের ডিটেলসটা। বাট ভ্যালিডেট পেমেন্ট এটা কিন্তু পেমেন্ট ক্লাসের রেসপন্সিবিলিটি, এবং এটা পারফর্ম করার জন্য আমরা যে কয়টা ক্লাস আজকে মানে এই ইউজ কেসে দেখেছিলাম, তার কারোরই উপর ডিপেন্ডস করতে হবে না। ভ্যালিডেট পেমেন্ট এই অ্যাকশনটা পেমেন্ট ক্লাস মানে নিজেই কমপ্লিট করতে পারবে, এটার জন্য তার অন্য কোনো কারোর সাথে আসলে কোলাবোরেশন করতে হবে না, ওকে। তাহলে এটা একটা স্যাম্পল সিআরসি কার্ড, হ্যাঁ, ক্লাস, রেসপন্সিবিলিটি অ্যান্ড কোলাবোরেটর, সিআরসি কার্ড, ওকে। তাহলে রেসপন্সিবিলিটি এবং এখানে মাল্টিপল কোলাবোরেটর আসতে পারে, যে একটা অ্যাকশন পারফর্ম করতে যে আমার মাল্টিপল ক্লাসের সাথে কোলাবোরেশন করতে হচ্ছে, তাহলে এটা হতে পারে, ওকে। তাহলে আমরা এখানে যতগুলা আজকে দেখেছিলাম, এখন যেমন অর্ডার ক্লাসের রেসপন্সিবিলিটি এইটা, এবং এখানে তার কোন ক্লাসের সাথে কোলাবোরেশন করতে হবে এটা আর কি, okay? তাহলে আজকে আমরা জাস্ট ক্লাস ডায়াগ্রামের বেসিক ক্লাস সম্পর্কে জানলাম, যে হাউ ক্যান উই আইডেন্টিফাই ক্লাসেস। ওকে, নেক্সট ক্লাস আমরা দেখব যে ক্লাস ডায়াগ্রাম কিভাবে ক্রিয়েট করব, এবং ক্লাস ডায়াগ্রামের ডিফারেন্ট টাইপস আছে, হ্যাঁ, এবং রিলেশন গুলা, এই যে অ্যাসোসিয়েশন বা রিলেশন কানেকশনস, সেগুলো ডিফারেন্ট টাইপস হতে পারে, সেগুলো সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেলস জানার ট্রাই করবো, ওকে। তাহলে মোটামুটি আজকের ক্লাসের কন্টেন্ট আমাদের এই পর্যন্তই। তোমাদের কারো কোনো কোয়েরি এই পর্যন্ত? ওকে, যদি কোনো কোয়েরি না থাকে, অ্যাটেন্ডেন্স আমি সবারটা দিয়ে দিব আর কি, যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছে, ওকে, সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। ইনফ্যাক্ট আমাদের এই কোর্সে অ্যাটেন্ডেন্সে কোনো মার্কস নাই আর কি, ওকে, ইভালুয়েশনে। আর রেকর্ডিংটা আমি দিয়ে দেবো পরে। হুম। তো যদি কোনো ক্লাস না থাকে, মানে কোনো কোয়েরি যদি আমাদের না থাকে, তাহলে নেক্সট উইকে আমাদের দেখা হচ্ছে, বা নেক্সট মানডে আমরা ট্রাই করব গ্রুপটাকে ফাইনালাইজ করে ফেলা। নেক্সট মানডে আমরা হচ্ছে প্রজেক্টের জন্য যে গ্রুপ, হ্যাঁ, সেটাকে হচ্ছে ফাইনালাইজ করে ফেলবো আর কি, হ্যাঁ। কারো কোনো কোয়েরি, অন্য কোনো কোয়েরি প্রজেক্ট নিয়ে বা অন্য কিছু নিয়ে, প্রজেক্ট নিয়ে আমরা আরো ডিটেলস আলাপ করবো, হ্যাঁ। ওকে, যদি কোনো কোয়েরি না থাকে তাহলে স্যার, প্রজেক্ট জি। প্রজেক্ট টপিক কি আমরা ডিসাইড করে ফেলবো? হ্যাঁ, যদি প্রজেক্ট গ্রুপ করে ফেলি, প্রজেক্ট টপিক হুম। আমরা ডিসাইড করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। এবং এখানে আমরা যে কোনো প্রজেক্ট করতে পারি, হ্যাঁ, মানে ইট ক্যান বি এ সিম্পল প্রজেক্ট, হ্যাঁ, ফর এক্সাম্পল লেটস সে লাইব্রেরি ম্যানেজ সিস্টেম, হসপিটাল ম্যানেজ সিস্টেম, অনলাইন ই কমার্স সিস্টেম, যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ, এটা। তো যারা প্রজেক্ট গ্রুপ মানে ফর্ম করে ফেলেছে, তারা ইচ্ছা করলে আমরা প্রজেক্ট মানে কি হবে সেটা ফিক্স করতে পারি, কোনো সমস্যা নেই। আর নেক্সট ক্লাসে যদি মনে করো, আমার সাথে ডিসকাসও করতে পারো যে স্যার এই প্রজেক্টটা চিন্তা করেছি, আর উই হ্যাভ লিস্ট অফ দিস প্রজেক্ট, কোনটাকে সিলেক্ট করতে পারি, সেটা হতে পারে। আর কারো কোনো কোয়েরি? ওকে, যদি কোনো কোয়েরি না থাকে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত।